এত জনসংখ্যার একটি দেশে হতে পারে আমাদের টার্গেটের যেটা আমরা নিয়েছি, যেসব এলাকা 2-4-5টা ছেলে পেলে বাদও পড়তে পারে। আমরা প্রত্যেকটা এলাকায় আমরা মাইকিং করেছি। যে এলাকায় মাইক পাওয়া যায় না, যারা খরচ দিতে পারে না, বোমা মারে, টিনের বোমা দিয়ে বলে, আমরা খুঁজে খুঁজে বাচ্চাদেরকে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করছি। আজকে থেকে কন্টিনিউ করবো এবং ঈদের ছুটি ব্যতীত ঈদের ছুটিতেও হামের টিকা কার্যক্রমে যারা জড়িত তাদের প্রত্যেককে ছুটিবিহীন অবস্থায় থাকার জন্য বলা হয়েছে। ফেসিবাদের বেশ দূষণরা যেই হারে বিগত দিনগুলিতে দুর্নীতি করেছে, টেন্ডারে যে দুর্নীতি করেছে, আউটসোর্সিংয়ে যে দুর্নীতি করেছে, এগুলিতে একটা বেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ সৃষ্টি হয়ে গিয়েছে। যেই কারণে আমাদের ডাক্তাররা, যেমন আপনার ধরেন আমাদের ক্যান্সার হসপিটালে আমাদের যে ডেপুটি ডাইরেক্টর, ওনাকে যে কোপানি হলো সম্পূর্ণ টেন্ডারের কারণে। আমাদের জাহিদ সাহেবকে হুমকি দিয়েছে টেন্ডারের কারণে, ক্লিনিক বন্ধ করার কারণে। আমাদের আরও কিছু কর্তৃপক্ষ ডাক্তার, এই যে ইয়াতে যে ঘটনাটা ঘটলো আমাদের শরীয়তপুর, এগুলির পিছনে একটা স্বার্থান্বেষী মহল কাজ করতেছে, যারা আমাদের ডাক্তারদেরকে টার্গেট করেছে যে ডেস্কে তো ডাক্তাররাই কাজ করে, তাদের জন্য আমরা দুর্নীতি করতে পারিনি। তাই ইনশাল্লাহ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি অনেক জায়গায় আলাপ করেছি, আমাদের কোনো ডাক্তাররা আল্লাহর মতে পিছপা হচ্ছে না, সব জায়গায় পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে। ডাক্তারদের নিরাপত্তার কথা চিন্তা করে আপনারা জানেন, জাহিদ ভাইয়ের সাথে আমি আলাপ করে আমার উপজেলা লেভেলের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সংলাপ বা মত বিনিময় প্রথম বাংলাদেশে হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের আমলেই আমরা করেছি। উনি ইন্টারেস্টেড ছিলেন, কথা বলেছি। সেইখানে আমরা প্রত্যেকটা উপজেলা লেভেলে ঈদের পরেও হয়ে যাবে 10 জন করে আনসার, একজন প্লাটুন কমান্ডার উইথ আর্মস আমরা ডিপ্লয় করতে যাচ্ছি। এবং আরও যেগুলি হাসপাতাল আছে জেলা লেভেলে, প্রত্যেকটা হাসপাতালে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ঈদের পরে করা হবে, যাতে করে সম্মানিত ডাক্তাররা পূর্ণ নিরাপত্তার সাথে যেন প্রতিটা জায়গায় কাজ করতে পারে। আমরা নিরাপত্তার দিকে অত্যন্ত কঠিনভাবে আমরা দৃষ্টি দিয়েছি, ইনশাল্লাহ এটাও হয়ে যাবে। হামের ব্যাপারে আপনাদেরকে একটা কথা আমি শুধু বলতে চাই, আমি বলবো না যে আমরা সাকসেসফুল হয়েছি, তবে এটা বলবো আপনারা ডাক্তার আমার চেয়ে ভালো জানেন যেভাবে হামের অগ্রসর হচ্ছিল, যেভাবে হামটা আক্রমণ করেছিল, আমরা যদি কিছুটা থ্রেট সৃষ্টি না করতে পারতাম, আমরা যদি ম্যাসিভ ভ্যাকসিনেশনে না যাইতাম, তাহলে কিন্তু একটা ভয়াবহ চিত্র দেশে ধারণ করে যেত। অন্তত আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আমার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা শ্রম দিয়ে অন্তত হামটাকে একদিন আগে একদিন পিছিয়ে একদিন আগে এই জায়গাটায় রাখতে পেরেছি। এবং আশা করি অ্যান্টিবডি ক্রিয়েট হওয়ার পরে আগামী খুব স্বল্প সময়ের ভিতরে হামটা বেশ কমে